আল্লাহ রাসূল এই দুনিয়া থেকে যাবার পরে সাহাবাদের কোন একটা কাফেলা যুদ্ধে যাওয়ার জন্য তারা পাহাড় অতিক্রম করতেছিল। হঠাৎ করে ওই যুদ্ধের যিনি কমান্ডো ছিলেন উনি বলতেছেন, ওই জায়গাতে একটু থামো, আমার একটু কাজ আছে। অন্যান্য মুজাহিদ যারা আছে তারা বলেন, এইখানে আবার কি কাজ, আমরা আমাদের গন্তব্য তো এখনো আসি নাই। ওই সাহাবী একটু দূরে গেলেন, যাওয়ার পরে নিজের প্রয়োজন সারলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ রাসূলের সাহাবী, আপনি একটু আগে আমাদের সঙ্গে প্রস্রাব পায়খানা পরিষ্কার করিয়ে আপনি আমাদের সাথে রওনা করলেন, এইখানে আবার প্রস্রাব পায়খানার কি প্রয়োজন ছিল? ওই সাহাবী জবাব দেয়, আমি একবার রাসূলের সাথে সেই পথ দিয়া যুদ্ধে যাইতেছিলাম, যাওয়ার সময় দেখেছি আল্লাহ রাসূল ওই জায়গার মধ্যে প্রস্রাব করেছেন। সেই জন্য রাসূলের ওই আদর্শটাকে বাস্তবায়ন করার জন্য, রাসূলকে আমি ফলো করার জন্য, আমি রাসূলের মহব্বতে আমিও ওই জায়গাতে প্রস্রাবের জন্য নেমেছি। সুবহানাল্লাহ! কতটুকু মায়া মহব্বত, ভালোবাসা! এই ভালোবাসা যদি আজকে আমাদের ভিতরে না আসে, রাসূলের সুপারিশ কোনদিন পাওয়া যাবে না। রাসূল শুধু একজন নবী ছিলেন না, উনি একজন সরকার প্রধান ছিলেন, উনি একজন বিচারক ছিলেন, উনি একজন শরীয়ত প্রণেতা ছিলেন, উনি একজন পারিবারিক মানুষ ছিলেন, একজন সামাজিক মানুষ ছিলেন, একজন রাষ্ট্রনায়ক ছিলেন, একজন কমান্ডো ছিলেন। কাজেই আমরা যখন পারিবারিক জীবনে যাব, রাসূলের জীবনে যখন আমরা আদর্শ ফলো করব, আমাদের পরিবারে শান্তি আসবে। আমরা যখন সামাজিক জীবনে বিচার আচার করব, রাসূলের বিচার আচারকে যদি আমরা ফলো করি, সমাজে শান্তি আসবে। রাষ্ট্রীয়ভাবে যদি আমরা রাসূলের যে সুন্নতগুলো আছে, ওই সুন্নতগুলোকে যদি আমরা চেষ্টা করি বাস্তবায়ন করার, তাহলে ঈমানদার মুসলমানের জীবনে আল্লাহ শান্তি ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ! সাহাবায়ে কেরাম কত পাগল ছিলেন। আচ্ছা বলেন, আমরা কি কোনদিন রাসূলের জন্য মার খাইতে হয়েছে, গুলি খাইতে হয়েছে, বর্ষার আঘাত খাইতে হয়েছে? সাহাবায়ে কেরাম নিজের জান কুরবান করে দিয়েছেন নবীজির জন্য। আমরা তো সাহাবায়ে কেরামের আদর্শে শিক্ষায় শিক্ষিত হই, আমরা রাসূলের জীবনীকে আমরা অনুসরণ করি, সাহাবায়ে কেরামের জীবনীকে আমরা অনুসরণ করি, সাহাবায়ে কেরামদেরকে আমরা সত্যের মাপকাঠি মনে করি, করি কি না? কিন্তু বাস্তবায়ন করি আমরা কার কথা? বাস্তবায়ন করি আমরা আমেরিকা যারা ইসলাম বিরোধী যত কাজ করে তাদেরকে আমরা ফলো করি। খ্রিস্টান রোনালদো সে কি গেঞ্জি পরেছে, সেই গেঞ্জি আমরা পরিধান করি। মেসি কিভাবে তার দাড়ি কাটিং করেছে, সেইভাবে আমরা দাড়ি কাটিং করি। আমার মুসলমান বুঝে থাকলে বলুন, আমরা যদি বাস্তব জীবনে খ্রিস্টান ইহুদিদেরকে আমরা ফলো করি, আমরা কি রাসূলের সুপারিশ পাবো না পাবো না? পাবো না। বাস্তব জীবন বাস্তবায়ন ফলো করবো, আর একজনকে নায়ক নায়িকাকে আবার রাসূলের মহব্বত দাবিদার করব। আমরা কোনদিন রাসূলের মহব্বত দাবিদার হতে পারি নাই। আমরা হলাম টাটকা মুনাফিক। আমরা বলি রাসূলকে মহব্বত করি, কিন্তু রাসূলকে যখন বেঈমান কাফেররা গালি দেয়, আমার অন্তরে কোনো কষ্ট লাগে না। আমরা বলি আমরা উলামায়ে কেরামদেরকে মহব্বত করি, উলামায়ে কেরামদের যখন জেলে দেয়, তাদের জন্য দুই চক্ষের পানি ফেলাইয়া কমপক্ষে আমরা কাঁদতে পারি না। আমরা কিসের মুসলমান? আমরা কিসের মুসলমান? যখন পাঁচ ওয়াক্ত আযান হয় তখন আমরা নামাজে আসতে পারি না। আমরা আবার মুসল্লি, কিসের মুসল্লি আর কিসের ইমাম? যদি আমরা নামাজ বাস্তবায়ন করতে না পারি, যদি আমরা সালাতকে প্রতিষ্ঠা করতে না পারি। আমরা যদি এখানে জিজ্ঞাসা করি যে ভাই আমরা কি রাসূলকে মহব্বত করি, করি কি না? সবাই আমরা মহব্বত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত কষ্ট করেছেন, একটা উদাহরণ দেই সামান্য। মদিনাতে একবার আল্লাহর রাসূলকে 3 দিন যাবত কোথাও দেখা যাইতেছে না। কয়দিন যাবত? 3 দিন যাবত। 3 দিন যাবত নবীজিকে কোথাও দেখা যাইতেছে না।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পেরেশান, আলীও পেরেশান, উসমানও পেরেশান, আবু বকরও পেরেশান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনার কাঁধ থেকে তরবারিটাকে বাহির করিয়া বলতেছেন, আমার নবীজির যদি কিছু হয়ে যায় তাহলে মক্কার মদিনার একটা মুনাফিকের শরীর আমি আস্ত রাখবো না। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিগণ, যদি হঠাৎ করিয়া শুনেন একজন মানুষকে 3 দিন কোথাও পাওয়া যাইতেছে না, ধরেন এক্সাম্পল, আমি ইমাম সাহেবকে যদি দেখেন 3 দিন কোথাও পাওয়া যাইতেছে না, আপনারা অবশ্যই তলাশ করবেন, করবেন কিনা? জি, যেটা তলাশ করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মক্কার বেঈমানরা শোনো, তোমাদের নির্যাতন সইতে না পারি আল্লাহর রাসূল মদিনা মক্কা ছাড়িয়া মদিনায় চলে আসলেন। এইবার যদি আমার নবীজির কিছু হয়ে যায় তোমাদের গর্দান আমি রাখবো না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলে, ওমর তুমি থামো, চলো তাড়াতাড়ি আমরা কাজের কাজ করি, মদিনার আশপাশ আমরা দেখি নবীজি কোথায় আছেন, নবীজি কোথায় আছেন আমরা একটু খুঁজে তালাশ করে দেখি। কারণ নবীজির বিরুদ্ধে তো অনেক ষড়যন্ত্র ছিল, অনেক ধরনের ষড়যন্ত্র, পুরো বিশ্ববাসী মিলিয়ে তারা কাজ করছে নবীজিকে ধ্বংস করার জন্য, পারছেনি? আবু বকর এবং ওমর দুইজনে মিলে মদিনার পথ পাড়ি দিয়া মক্কার সীমানার মধ্যে চলে গেলেন। পাহাড় অঞ্চলের মধ্যে চলিয়া যাওয়ার পরে একজন রাখালকে পাইলেন। ওই রাখালকে জিজ্ঞাসা করলেন, ও রাখাল, এখানে কি কোথাও মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে কোন ব্যক্তিকে তুমি দেখছনি? ওই রাখাল জবাব দেয়, না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে আমি কাউকে চিনি না, এবং তোমরা যে 2 জন আসছো আমি তোমাদেরকেও চিনি না। তবে একজন অপরিচিত লোক ওই যে দেখা যায় ওই পাহাড়ের মধ্যে সারাক্ষণ শুধু ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতেছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যদি উম্মতের জন্য 2 চোখের পানি ফেলাইতে পারেন, কাঁদতে পারেন, তাইলে কি আমরা নবীজির জন্য, নবীজির ভালোবাসায় কি মসজিদে আসতে পারি কি পারি না? ওই রাখাল জবাব দেয়, ওই লোকটা এমন ভাবে কাঁদা শুরু করে দিয়েছে পাহাড় পর্বত গুলাও জানি তুলতেছে তার কাদার কারণে। শুধু তাই নয়, আমি ওই জায়গার মধ্যে উট রাখালি করি এবং বেড়া দুম্বাও রাখালি করি, আমার উট এবং বেড়া দুম্বাও ওই নবীজি কাদায় তারাও কাঁদতেছে। সুবহানাল্লাহ। উট ছিল, পাখি ছিল, বনে ছিল, জঙ্গলে ছিল, আকাশ পাতাল চন্দ্র সূর্য সবাই নবীজিকে চিনতে পারলো, কিন্তু আমরা মানুষ হইয়া নবীজিকে সঠিকভাবে চিনতে পারলাম না। ওই রাখাল বলতেছে, তাড়াতাড়ি তোমরা ওই ব্যক্তিকে ওইখান থেকে নিয়ে যাও, কারণ আজকে 3 দিন যাবত আমার উটেরা তার কাদার কারণে কোনো কিছু খায় না, আমার বকরি বেড়ারাও কিছু খায় না। সুবহানাল্লাহ। উমর এবং আবু বকরের বুঝতে আর বাকি রইল না, সেই মহামানব নবীজি ছাড়া উম্মতের জন্য আর কোন মানুষ কাঁদতে পারে না। তারা দৌড়াইয়া গেছে ওই পাহাড়ের মধ্যে। যাওয়ার পরে আবু বকর বলে, নবীজি
আপনি মাথাটা উঠান। কিন্তু নবীজি মাথা উঠায় না। নবীজি সিজদার মধ্যে পড়িয়া ওই আখিরি জামার উম্মতের জন্য কাঁদে, ইয়া উম্মতি উম্মতি বলিয়া কাঁদে। নবীজি যখন মাথা উঠায় না, আবু বকর ডাক দিয়া বলে, ও আল্লাহর রাসূল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার জীবনে যত সওয়াব আছে আমি সমস্ত সওয়াব আপনার উম্মতের নামে লিখিত করিয়া দিলাম। তবুও নবীজি মাথা উঠায় না। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও আল্লাহর রাসূল, আমি মক্কার মধ্যে একজন সত্য কাফের ছিলাম। আমি গিয়েছিলাম আপনার মাথা আনার জন্য, কিন্তু আল্লাহ পাক আমাকে হেদায়েত দিয়া দিয়েছেন। আমি উমর হই পর্যন্ত যত সওয়াবের কাজ করেছি সমস্ত সওয়াবের কাজগুলিকে আপনার উম্মতের নামে লিপিবদ্ধ করিয়া দিলাম। তবুও আপনি একদিনের মাথা উঠান। নবীজি মাথা উঠায় না। আল্লাহর রাসূল সিজদার মধ্যে পড়িয়া কাঁদতেছেন আর কাঁদতেছেন আর কাঁদতেছেন। আবু বকর বলে, না, আমাদের দ্বারা হবে না। রাসূলের একজন প্রিয় মানুষ আছে। উমর বলেন, কে? আবু বকর বলেন, রাসূলের একজন প্রিয় মেয়ে হযরতে ফাতেমা। নাম কি? হযরতে ফাতেমাকে রাসূল বেশি মায়া করতেন। আমরা চলে যাই ফাতেমার কাছে। ফাতেমা যদি এসে তার বাবাকে সুপারিশ করে, হয়তো মেয়ের মহব্বতে বাবা মাথা উঠাইতে পারে। সুবহানাল্লাহ। ওনারা চলে যাইতেছেন, রাস্তার মধ্যে আলীকে পাইলেন। আলীকে বলতেছেন, তুমি গিয়ে লাভ নাই, তোমার স্ত্রী ফাতেমাকে নিয়ে আসো নবীজির কাছে। নবীজির মাথা উঠাইতেছে না। 3 দিন যাবত না কে না ঘুমিয়ে পাহাড় পর্বত বিজিয়ে দিছে। এই উম্মতি উম্মতি বলিয়া কাঁদতেছে। আমরা সবাই ফাতেমার কাছে চলে আসো। হযরতে আলী যাইয়া ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা স্বামীর ডাক শুনিয়া সামনে আসলেন। আসার পরে স্বামীর ওই চেহারা দেখিয়া বলতেছেন, ও আমার স্বামী, কি হলো? আমার বাবাকে কি মক্কার বেঈমান কাফেররা মেরে ফেলেছে নাকি? আজকে 3 দিন যাবত আমি আমার বাবাকে কোথাও দেখি নাই। হযরতে আলী বলতেছে, না না, তাড়াতাড়ি চলো। মক্কার এক পাহাড়ের মধ্যে আল্লাহর রাসূল সিজদার মধ্যে পড়িয়া উম্মতি উম্মতি বলিয়া কাঁদতেছেন। নবীজির কাদায় আকাশ পাতাল সব ভারী হয়ে গেছে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের সঙ্গে ওই পাহাড়ের মধ্যে যায়। পাহাড়ের মধ্যে যাওয়ার পরে ডাক দেন, ওগো আমার আব্বা জান, আপনি যখন কোথাও সফরের জন্য বাহির হন তখন ফাতিমাকে আপনি বলিয়া যান। আবার যখন বাড়িতে আসেন আবার ফাতিমার কাছে সর্বপ্রথম ফিরে আসেন। ও আমার আব্বা, আপনার কি হইল? আজকে 3 দিন যাবত আপনাকে কোনো কিছু দেখতেছি না। আজকে 3 দিন যাবত তোমাকে পাই না। আব্বা, আপনার মাথাটা উঠান। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল তারপরেও উনি মাথা উঠালেন না। মাথা না উঠিয়ে উঠানোর কারণে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বা, আমার জীবনে যত সওয়াব আছে সমস্ত সওয়াব আমি আপনার আখিরি জামানার উম্মতকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। মইনুল হক কোন থেকে 5000 টাকা মসজিদ, মইনুল হক কোন থেকে 5000 টাকা দয় বলে। তবু আল্লাহর রাসূল মাথা উঠায় না। দুই পাশে দুই নাতি হাসান এবং হুসাইন, তারাও বলতেছেন, নানা জান, নানা নাতির সম্পর্ক কিন্তু ভালোবাসার সম্পর্ক, মায়ার সম্পর্ক। তারাও বলতেছেন, নানা জান, মাথা উঠান। কিন্তু আল্লাহর রাসূল মাথা উঠায় না। এক পর্যায়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও আমার আব্বা,
আমার দুই ছেলে হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করিয়া দিব, তবু আপনার মাথা উঠান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দুই সন্তান হাসান এবং হুসাইনকে আমি কুরবানি দিয়ে দিব আপনার উম্মতের জন্য, তবু আপনি মাথা উঠান। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল মাথাটা উঠিয়ে সাহাবায়ে কেরাম সহ ফাতেমাকে বলতেছেন, তোমরা এতক্ষণ আসিয়া আবু বকরের সমস্ত সব আমার উম্মতদেরকে দিয়ে দিছো, আল্লাহ দোয়া কবুল করে নাই। উমর তার জীবনের সমস্ত সব দিয়ে দিছে, আল্লাহ আমার দোয়া কবুল করে নাই। আমার মেয়ে ফাতেমার সমস্ত সব দিয়ে দিছে, কিন্তু আমি আমার উম্মতের জন্য যেই দোয়া করতেছি আল্লাহ তাআলার কাছে আমি সাড়া পাই নাই। এখন যখন আমার মেয়ে বলেছে আমার দুই নাতি হাসান এবং হুসাইনকে আমার উম্মতের জন্য কুরবানি করে দিবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হাসান এবং হুসাইনের উসিলায় আমার সমস্ত উম্মতকে মাফ করিয়া দিছে। আরে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিগণ, এই সংক্ষিপ্ত ঘটনা বলার একটাই কারণ, এই মঞ্চে বসিয়া হাজারো মানুষ বয়ান করবে, হাজারো মানুষ কথা বলবে, প্যান্ডেল টাঙ্গিয়া হাজারো হুজুর বয়ান করবে। আমার আপনার যদি হেদায়েত না হয়, আমার আপনার যদি নবীজির প্রতি ভালোবাসা না জন্মায়, কোনদিন কেউ জন্মাইতে পারবে না। কাজেই যে নবীজি আমাদের জন্য কাঁদতে পারেন, আমাদের জন্য ক্ষমার ঘোষণা আনতে পারেন, সেই নবীজির মহব্বতে, সেই নবীজির ভালোবাসায় নামাজ পড়ার প্রয়োজন আছে কি নাই? আমার সম্মানিত মুসল্লিগণ, আমি কোনদিন চেষ্টা করি যে নিজেকে কোনদিন বড় মনে করতে হবে না। আমি যে আলেম হয়েছি, আমার যদি আল্লাহ আলেম না বলে আমি কিসের আলেম? আমাকে আল্লাহ আলেম বলতে হবে। এই জন্য আমি যে পড়ালেখা করলাম বা আমি বাস্তব জীবনের সাথে একটা জিনিস মিলাইছি, যে নামাজ ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। যদি বলেন হুজুর আমার 5টা ব্যবসা আছে, আমি নামাজ কেমনে পড়বো? হুজুর আমার দোকান আছে, আমার গাড়ি আছে, আমার প্রবাস আছে, আমি নামাজ পড়বো কেমনে? আরে ভাই, আপনি তো খাবারের জন্য সময় পান না, পানি পান করার জন্য সময় পান, মাথা ছাড়ার জন্য সময় পান, মস্তিষ্ক করার জন্য সময় পান, বাড়িতে স্ত্রীর জন্য সময় পান, ছেলে সন্তানের জন্য সময় পান, গাড়ির জন্য সময় পান, ব্যবসার জন্য সময় পান। এই সব থেকে সবচেয়ে মূল্যবান বিষয় হলো আমার আল্লাহর হুকুম। কার হুকুম? আচ্ছা বলেন, আমার আল্লাহর হুকুম দুর্বল না আমাদের হুকুম দুর্বল? আমাদের হুকুম দুর্বল। কার হুকুম সত্য? আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ যখন তাকে পাকড়াও করব, এমন ভাবে তাকে আমি পাকড়াও করব, কেউ আমার পাকড়াও থেকে ছুটতে পারবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে একবার ধরেই পেলেন, কেউ আমাদেরকে ধরতে পারবে না। আপনারা দেখেন, মানুষ কয়েক ভাগে বিভক্ত। এশারের নামাজের পরে কোনো মানুষ নামাজ পড়ে ঘুমায় যায়, কোনো মানুষ গুনার কাজে লিপ্ত হয়ে যায়, আবার কোনো মানুষ ঘুমায় থাকে, আবার কোনো মানুষ শেষ রাতে উঠিয়া আল্লাহ তাআলার জিকিরে বিকিরে লিপ্ত হয়ে যায়। আছে না নাই? তে আমরা কি আল্লাহর স্মরণে জিকিরে লিপ্ত হইতাম না হইতাম না? আমার সম্মানিত মুসল্লিগণ, আপনাদেরকে আমি প্রত্যেকদিন ওইভাবে এত বড় জামায়াত আমি এই রামগঞ্জের পাই না, শুধু শুক্রবারে পাই। তবু আমি যাকে পাই, যার সঙ্গে আমার পরিচয় আছে, আল্লাহর কসম করে বলি, যদি এমন কোন রাস্তা থাকে যে নামাজ ছাড়া অন্য রাস্তা আছে, আল্লাহ মাফ করে দিবেন। নামাজ না পড়লেও চলবে, কুরআন এবং হাদিস কাটাইয়া আমি ওদম এবং আমার উস্তাদরা যা পাইছে, আমরা দেখছি নামাজ এবং ঈমান আমল ছাড়া বাঁচার কোন রাস্তা নাই।
তো এই নামাজটা আমরা পড়তে পারি না। আমরা যদি নিজের পরিবারকে সময় দিতে পারি, আমরা যদি ছেলে মেয়েদেরকে সময় দিতে পারি, আচ্ছা বলে নিজের পরিবার কি কোনোদিন আমাদেরকে জান্নাতে পৌঁছাইবে? আমাদের স্ত্রী কোনোদিন আমাদেরকে জান্নাতে পৌঁছাইবে না। কাজেই জান্নাতে পৌঁছানোর মালিক কে বলেন তো? আরে কি জোরে বলেন কে? সময় থাকতে নামাজ ধরেন, সময় গেলে আর নামাজের সময় চলে গেলে আর নামাজ পড়তে পারবো না। কিছু মানুষের নামাজের কথা বলি, হুজুর আসবো, হুজুর আসবো। কোন দিন আসবেন বলেন তো ভাই? আপনার দাড়ি সাদা হয়ে গেছে, আপনার চুল সাদা হয়ে গেছে, হ্যাঁ, এখন আপনি চিন্তায় আছেন কিভাবে টাকা ইনকাম করবেন, এখন আপনি চিন্তায় আছেন কিভাবে 10তলা বিল্ডিং করবেন, এখন আপনি চিন্তায় আছেন কিভাবে আলীগঞ্জে মার্কেট করবেন। আরে আপনার আলীগঞ্জের মার্কেট সব 30 হয়ে যাবে আপনি যখন এই দুনিয়া থেকে চলে যাবে। 7 দিনের জায়গায় 40 দিন যাওয়ার পরে ছেলে আপনাকে স্মরণ করবে না, মেয়ে আপনাকে স্মরণ করবে না, স্মরণ করবে এই মুসল্লি, স্মরণ করবে এই মসজিদ, স্মরণ করবে এই হুজুর। এইখান থেকে যে হুজুর এসে আপনার জন্য দোয়া করবে, কিন্তু হাজার দোয়া করি, আল্লাহর কসম করে বলি, আপনার মেয়ের 1000টা কোরআন তেলাওয়াত করি, আপনার জন্য 1000 নামাজ পড়ি, আপনার জন্য 1000 দোয়া করি, খোদার কসম করে বলি, আপনার আমলনামায় যদি নামাজ না থাকে কোনদিন আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছাইবেন না। আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের জন্য রেডি করছেন, আপনি জাহান্নামে চলে যাবেন। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমার সম্মানিত মুসল্লিগণ, আমার একটা চিন্তা, একটা টেনশন, কিভাবে এই রামগঞ্জের কিছু পর্দানিশীল মা বোনদেরকে বুঝাইতে পারি এবং কিছু যুবক ভাইদেরকে, বেনামাজি ভাইদেরকে নামাজ পড়াইতে পারি। আমার সম্মানিত মুসল্লিগণ, আল্লাহর জন্য একটা সাক্ষী দিবেন। আজকে আমরা এইখানে যারা আজকে আছি, 5 ওয়াক্ত কন্টিনিউ ফজর, আসর, মাগরিব, এশার নামাজ আমরা যারা যারা কন্টিনিউ করি না, তারা হাতটা তুলিয়া আল্লাহরে দেখাই দেয়। এমন যারা জানে কেটা কেটা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না, হাত তুলি। যারা যারা 5 ওয়াক্ত নামাজ পুরোপুরি পড়তে পারেন না, আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ, বলেন আমিন। আমার সম্মানিত মুসল্লিগণ, যদি কোনো জায়গায় বন্যা হয়ে যায়, যদি কোনো জায়গার মধ্যে বন্যা হয়ে যায়, আর যদি মানুষের পানিটা নাক পর্যন্ত চলে আসে, শরীয়তের বিধান হইল নাকটাকে কারা রাখিয়া রাখিয়া হলেও ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। এরপরেও আল্লাহ পাক নামাজ মাফ করে নাই। কাজেই আমি আপনাদেরকে হাজার বুঝাই, হাজার বলি, আল্লাহ যদি হেদায়েত না দেন, কোন মানুষ হেদায়েত দিতে পারবে না। তবে আমি দোয়া করি, সবসময় দোয়া করি যে আল্লাহ কমপক্ষে আল্লাহ আপনাদের নামাজের উসিলায় যদি আল্লাহ আমারে মাফ করে, কারণ মাফ যে পাইমু এটা অনেক বড়। নামাজ পড়া, ঈমান আমল কইরা জান্নাত অর্জন করা যাবে না। এই নামাজ, রোজা, ঈমান আমল কইরা কি হয়? আল্লাহ তাআলার দয়া হাসিল হয়। আল্লাহ তাআলার দয়া কইরা আমাদেরকে জান্নাতে দিলে দিতেও পারে। আমার সম্মানিত মুসল্লিগণ, আলোচনাটা লক্ষ্য করিয়া বুঝবেন, নামাজ হলো আমাদের আমল। এই নামাজটা কমপক্ষে আমরা কমপ্লিট ভাবে ধরে রাখি। রাখার প্রয়োজন আছে না নাই? নামাজটা কমপক্ষে ধরে রাখার প্রয়োজন আসেনি বলেন? আমরা প্রতিদিন বলি, প্রতিদিন কই, কিন্তু কয়জন মানুষ আমরা নামাজে আসি বলেন? এই নামাজের ওয়াজ সবসময় থাকবে আপনাদের সঙ্গে। আল্লাহ তাআলা যদি মানুষদেরকে বাঁচাইতে চায় এবং হেদায়েত দিতে চায়, সেই হেদায়েত কেউ আটকাইয়া রাখতে পারে না। আমার সম্মানিত মুসলিমগণ, আল্লাহ পাক সূরা কাসাসের একটা আয়াত আমি আপনাদের সাথে তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকাওমিন মুমিনুন। সবাই বলেন আল্লাহু আকবার। ও নবীজি, আমি আপনাকে জানাই দেই,
ও নবীজি, আমি আপনাকে ফিরাউন এবং মূসার সত্য ঘটনা জানায় দেই। কিসের জন্য জানায় দেই? যারা মুমিন এবং মুসলমান হবে, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, যারা আপনি নবীকে জীবন আদর্শ হিসেবে মানবে, তাদের জন্য এই ঘটনার মধ্যে শিক্ষণীয় বস্তু রেখে দিলাম। সুবহানাল্লাহ। কি করবেন আল্লাহ তাআলা ওই কালামে পাকের মধ্যে আনছেন, আনার পরে মানুষদেরকে বুঝানোর জন্য বলেছেন। আমার সম্মানিত মুসল্লিগণ, ফিরাউন এমন একটা মানুষ ছিল যে তার ক্ষমতাকে এমন ভাবে সে পাকড়াও করেছে, সে মানুষকে তার নিজের গোলাম বানায় ফেলছে। মানুষকে তাকে প্রভু বলার জন্য সে বাধ্য করেছে, মানুষকে শিরকি কাজ করার জন্য সে বাধ্য করত। বলেন নাউজুবিল্লাহ। হঠাৎ করিয়া ফিরাউন একদিন ফিরাউন ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো বাইতুল মুকাদ্দাস থেকে টুকরা আগুন আসিয়া ফিরাউনের বাড়িঘর যা আছে, ফিরাউনের গোষ্ঠীরা যা আছে, ইসরায়েলি বংশধর আছে বা ইসরায়েল যারা আছে, নবীজি তো হযরত মূসা আলাইহিস সালাম ইসরায়েলি বংশধর, তাদের ঘর ছাড়া সব ফিরাউনের বাড়িঘর যা আছে সব জ্বালায় পুড়ে দিয়েছে। ফিরাউন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সে তার মন্ত্রী পরিষদকে নিয়ে, যারা গণক আছে, তাদেরকে সেই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য প্রশ্ন করলো। বনি ইসরায়েলের কারো ঘর পুড়ে নাই, কিন্তু আমি ফিরাউন এবং আমার বংশের যারা ঘর বাড়ি আছে সবার ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ওই গণকরা জবাব দিল, ও আমাদের বাদশাহ, এই বনি ইসরায়েলের মধ্যে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে যে সন্তান আসিয়া শিরককে ধ্বংস করিয়া দিয়া তুমি ফিরাউনের রাজত্বকে ধ্বংস করিয়া দিয়া সে নিজে রাজত্ব দখল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন একজন মানুষ এই বনি ইসরায়েলের মধ্যে সৃষ্টি করবেন, জন্ম দিবেন, যে তোমার রাজত্ব দুলিশাত হয়ে যাবে। কোন মানুষ কি চায় আমার ক্ষমতা চলে যাক? কোন মানুষ কি চায় তার ক্ষমতা চলে যাক? কেউ চায় না। কেউ চায় না যে কারো ভালো অবস্থান চলে যাক। ভালো করার মালিক আল্লাহ, খারাপ করার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। কে বলেন তো? আল্লাহ। ফিরাউন চিন্তায় পড়িয়া গেছে। সেই চিন্তায় পড়িয়া তার মন্ত্রী পরিষদ নিয়ে একটা ঘোষণা জারি করছে যে আজ থেকে এই বনি ইসরাইল গোত্রে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলেন। এবং যত মেয়েরা জন্মগ্রহণ করবে তাদেরকে রাখা হবে। আর পুরুষদের জন্য আরেকটা নোটিশ জারি করলো যে আজ থেকে কোনদিন কোন পুরুষ তাদের স্ত্রীর কাছে যাইতে পারবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিছে ফিরাউন বনি ইসরাইলের হাজার হাজার সন্তানদেরকে সে জবাই করে দিয়েছে শুধু মুসার বয়ে। কার বয়ে? মুসাকে যদি আল্লাহ তাআলা রক্ষা করতে চান, ফিরাউন নামক 10টা ফিরাউন মিলিয়ে যদি চায় আটকাইতে পারবেন না? বলেন তো। আল্লাহ যদি চায় হকের বাতি জ্বালায় দিতেন, কোন বেহক না হক বাকি আসিয়া পারবে হকের আলো নিভাইতে পারবে না। তবে আল্লাহ তাআলা আমাদের চেষ্টা দেখেন আমরা কতটুকু হকের আলো জ্বালানোর জন্য চেষ্টা করছি। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন বনি ইসরাইলের বংশের মধ্যে একটা পুরুষ ছিল ইমরান। ওই ইমরানের ঘটনা সংক্ষেপ করে বলতেছি। হযরতে মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের মা দেখতেছেন আমার পার্শ্ববর্তী করে গোয়েন্দা আইডি আছে, উনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চায় আর সন্তানকে লালিত পালিত করতেছেন। এইভাবে গোপনে গোপনে 3 মাস পর্যন্ত মূসাকে লালন পালন করলেন। এরপরে আরো টেনশনে পড়িয়া গেলেন।
এবং উনি জানতে পারলেন গোয়েন্দা সংস্থারা তার ঘরের খবর প্রায় জানিয়ে গেছে, প্রায় জানার পথে আছে। টেনশনের মধ্যে পড়িয়া গেলেন। আল্লাহ পাক মুসার মায়ের ভিতরে ইলহাম দিয়া দিলেন, একটা বুঝ দিয়া দিলেন। ও মুসার মা শুনো, তুমি কোনো চিন্তা করিও না, তুমি কোনো টেনশন করিও না, তুমি তোমার সন্তানকে দুধ পান করাও এবং একটা মেস্তর আনিয়া তুমি একটা সন্দুক বানাও আলকাতরা এবং তেল দ্বারা, এবং সুন্দর করিয়া ওই সন্দুকটাকে তুমি বানাইবা নৌকার মতন করিয়া, যাতে তার ভিতর থেকে পানি আসে না। ওই রকম একটা নৌকা বানাও। বানানোর পরে তোমার ওই সন্তানটাকে ওই সন্দুকের ভিতরে রাখিয়া আল্লাহ তাআলার নামে মিশরের নদীতে ছাড়িয়া দাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মিশরের নদীর মধ্যে ছাড়িয়া দাও। আর দেখবে, আচ্ছা বলেন, কোন মা কি তার সন্তানকে সাগরে ফেলাইতে পারে? এই জন্য আবার আল্লাহ তাআলা মুসার মাকে জানায় দেয়, ও মুসার মা শুনো, তুমি টেনশন করিও না, আমি আল্লাহ আবার তোমার সন্তানকে তোমার হাতে ফিরিয়ে দিব। ঠিক ওই রকম ভাবে মুসার মা একটা সন্দুক বানাইলেন। বানানোর পরে সুন্দর ফুটফুটে শিশু হযরতে মুসা আলাইহিস সালাম 3 থেকে 4 মাসের বাচ্চাকে ওই সন্দুকের মধ্যে রাখিয়া মিশরের নদীর মধ্যে আল্লাহ তাআলার নামে বাসায় দিলেন। বাসানোর পরে হযরতে মুসার একজন বড় বোন ছিলেন। ওই বড় বোনকে মা বলেন, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে আমার সন্তানকে আবার আমার কাছে ফিরিয়ে দিবে। তুমি তাড়াতাড়ি, আমার মুসা যাবে সাগরের মধ্যখান দিয়া, আর তুমি আমার মেয়ে তোমার ভাইয়ের জন্য সাগরের কিনারায় 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 যাও, গিয়া দেখো তোমার ছোট্ট ভাই মুসা কোথায় যায়। সুবহানাল্লাহ। তুমি সাগরের কিনারায় কিনারায় তোমার ভাই সন্দুককে তুমি ফলো 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 করে করে তুমি কি দেখো মুসা আলাইহিস সালামের যে সন্দুকটা কোথায় যায়। আল্লাহ তাআলা যে বলছেন আমাকে আবার ফিরিয়ে দিবেন, দেখি আল্লাহ তাআলার লীলা খেলা। সবাই দুই একবার বলেন না সুবহানাল্লাহ। মা বাপ চারা আদম হাওয়া বানাইলে নিজ কুদরতে, পিতা সারা ঈসা নবী মরিয়মের গর্ভেতে। সুবহানাল্লাহ। মা সারা আদম হাওয়া আল্লাহ তাআলা বানাইছেন নি, পিতা সারা হযরত ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহ তাআলা বানায়, এই সাগরের মধ্যেও আল্লাহ পাক মানুষকে ইচ্ছা করলে বাঁচাইতে পারেন কি পারেন না? দেখেন খেলা। হযরত মুসা আলাইহিস সালামের বোন দেখতেছে সিন্ধুকটা ধুলিয়া ধুলিয়া ফিরাউনের যেই রাজ দরবারের যেই গাট আছে ওই গাটের মধ্যে লাগিয়া গেছে। সুবহানাল্লাহ। মাত্র যেখানে গেলে বাঘের ভয়, এখানে গিয়ে রাত হয়। মুসা আলাইহিস সালামের বোন বলতেছে, আল্লাহ এখন তো সব শেষ। যে মুসার ভয়ে আমরা আমাদের ভাইকে নদীর মধ্যে ছাইরা দিলাম, ওখান থেকে যায় আল্লাহ ওই ফিরাউনের গাটি আমার ভাই সুন্দরটা বিরায় দিছে। সবাই আরেকবার বলেন না সুবহানাল্লাহ। ওই পুষ্কুলের মধ্যে ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাদী দাসীদেরকে নিয়ে গোসলের জন্য আসছেন। আসার পরে দেখেন একটা কাঠের সিন্দুক বাসিয়া বাসিয়া আসতেছে। বাদীদেরকে অর্ডার করলেন, তাড়াতাড়ি সিন্দুকটা আমার কাছে বিরাও। বিরানোর পরে ওই সিন্দুকটা খোলার পরে দেখা যায় আল্লাহ পাক জানিয়ে দেয়, আমি মুসার চেহারার মধ্যে এত একটা মায়া লাগাই দিয়েছি, যেই ব্যক্তি, যেই নারী, যেই পুরুষ মুসা আলাইহিস সালামকে দেখে, দেখার সঙ্গে সঙ্গে ওই শিশু মুসার জন্য সবার অন্তরে মায়া চলে আসে। বাদীরা বলতেছি, ও মা আসিয়া দেখো ওই সিন্ধুকের মধ্যে একটা ফুটফুটে সুন্দর বাচ্চা। সবাই জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এদিকে ফিরাউন জারি করে দিয়েছে কোন সন্তান জীবিত যাতে থাকতে না পারে, আর আল্লাহ বলেন আমি মুসাকে বাঁচাইব তোমার গাড়ির উপরে রাখিয়া। সুবহানাল্লাহ। ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া যখন ওই সন্তানটাকে কুলে নিলেন, কুলে নেওয়ার পরে ওনার মায়া লেগে গেছে।
মায়া লাগার পরে ফিরাউনের রাজ দরবারে খবর চলে গেছে একটা সুন্দর বাচ্চা নদীর মধ্যে ভাসিয়া ভাসিয়া ফিরাউনের ঘাটে চলে আসছে। ফিরাউন দৌড়াইয়া আসার পরে মুসা আলাইহিস সালামকে দেখার পরে তার অন্তরে একটা বাড়ি কে ফেলছে। সে তাড়াতাড়ি বলতেছে তার স্ত্রীকে, আমার মনে হয় সেই মুসা হবে, তাড়াতাড়ি তাকে হত্যা করার প্রয়োজন। স্ত্রী বলে, তুমি বোকা হয়ে গেছো, তুমি জানো সে একটা ছোট্ট বাচ্চা, দেখো তাকে যদি আমরা লালন পালন করি, আমাদের গর্ভে কোনো সন্তান নাই, তোমার কোনো বংশধর নাই, সে যদি বড় হয় তাহলে আমাদের বংশের প্রদীপ জ্বালাইবে, তোমার আর কোনো খাইয়া কাজ নাই। হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানকে জবে করেছ, তাদের সাথে মুসাও হত্যা হয়ে গেছে, এই সন্তানকে যদি মারো তাহলে আমি তোমার সংসার করব না। সুবহানাল্লাহ। পুরুষ মানুষ কিন্তু ওই জায়গাতে আটকা, যদি বলে সংসার করবো না, এই জন্য তোমার মাকে চাপতে হবে। এমন পুরুষ আছে মা কেও ছেড়ে দেয়, বাবা কেও ছেড়ে দেয়, আদরের বড় ভাই কেও ছেড়ে দেয়। বলেন ঠিক কিনা? আমার সম্মানিত মুসল্লিগণ, ফিরাউন ওই বন্দরের মধ্যে আটকিয়া গেছে। সময় সংক্ষেপ, ফিরাউন ওই সন্তানকে লালন পালন করতেছে। লালন পালন করার পরে কিছুদিন যাওয়ার পরে ফিরাউনের মনে একটা মায়া, আমি কোন সন্তানকে আদর করি নাই, আমার স্ত্রী তুমি আমার কাছে মুসাকে দাও, তাকে আমি একটু আদর করি, দেখি তাকে দেখতে খুব সুন্দর লাগে। হযরতে মুসা আলাইহিস সালামকে তার কুলে নেওয়ার পরে কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই শিশুর হাত দ্বারা, শুধু হাত নয় বাম হাত দ্বারা ওই ফিরাউনের গালে এমন একটা থাপ্পড় বসাইলেন, তার 32টা দাঁত লড়ে গেছে। সুবহানাল্লাহ। ফিরাউন মনে মনে ভাবে, এই শিশু বাচ্চা এত বড় থাপ্পড় দিল তো দিল কি কইরা, কারণ সে যদি থাপ্পড় দেয় সামান্য লাগবে, আর এত বড় থাপ্পড় সে মারলো কি কইরা। তাড়াতাড়ি তাকে শাস্তির ব্যবস্থা করো, তাড়াতাড়ি তাকে মারার ব্যবস্থা করো। দৌড়াইয়া স্ত্রী আসছে, তুমি কি বেকুব হইছো নাকি? মানুষ যদি জানে তুমি এই ছোট বাচ্চারা প্রতিশোধ নিবার লাগে তোমার এসে মারি লইছে, তোমার ইজ্জত সবদম শুই দিব কি? তুমি সবার বাবা, সবাই তোমার রোগ বলে স্বীকার করে, এখন যদি শুনে তোমার ওই থাপ্পড় মারে তোমার দাঁতের সাবান ওরে লইছে, তোমার ইজ্জত যাইব। আরে তুই কোস কি আমারে থাপ্পড় মারছে কি, মারার পরে দাঁত সবটা আমার শেষ হয়ে গেছে, আমি তাকে হত্যা না করে ছাড়বো না। স্ত্রী বলে, না তাকে আমি হত্যা করতে দিব না, সে অবুঝ। বলে, কিভাবে অবুঝ? বলে, তুমি যদি অবুঝ না মানো তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। কি হয়ে যাক? একটা পরীক্ষা হয়ে যাক। একদিকে স্বর্ণ রহ, জলমণি স্বর্ণ, স্বর্ণ মুদ্রা, আর একদিকে আগুনের তেলা। যদি মুসা যদি বুঝদার হয়ে থাকে তাহলে সে যে জলমণি জলমণি বাতি মেরে স্বর্ণের দিকে অগ্রসর হবে, আর যদি শিশু নবী মুসা যদি অবুঝ হয়ে থাকে তাহলে সে আগুনের মধ্যে হাত দিবে। সবাই জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আজকের ঘটনা এতটুকু পর্যন্ত। এর থেকে শিক্ষা হলো, যেখানে মুসা সেখানে ফিরাউন, যেখানে জাহান্নামের লোক আছে সেখানে জান্নাতি লোক আছে। আমি আমার মুসল্লিদেরকে শেষ মেসেজ এইটাই দেই, আগামী জুমায় বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই